রাষ্ট্রদ্রোহী। যারা আল্লাহর দুনিয়া বসবাস করে আল্লাহর বিধান বাদ দিয়ে তন্ত্রমন্ত্র দিয়ে সমাজ গঠন করেছেন, তারা স্রষ্টার বিদ্রোহী, ওরাই রাষ্ট্রদ্রোহী। পৃথিবীর বর্তমানের প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষমতাসীন রাষ্ট্রদ্রোহী। গণতন্ত্র ত্যাগ করুন, গণতান্ত্রিক সংবিধান ত্যাগ করুন, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আল কোরআনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠনের জন্য জ্ঞানীগুণী লোকদেরকে নিয়ে ডায়ালগ করুন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এক্ষুনি পদক্ষেপ গ্রহণ করুন। একটা সমাজ ব্যবস্থা, একটা সংবিধান দেওয়া ব্যবস্থা দিয়া পরিচালিত হয়, তখন ওই রাষ্ট্রীয় ব্যবস্থা অমান্য করলে ওই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দিতে পারে। কিন্তু এটা রাষ্ট্রদ্রোহিতা হয় না। রাষ্ট্রদ্রোহিতা হবে তখন যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে যাইয়া আমি যদি ইন্ডিয়ার ব্যবস্থা এখানে আনতে চাও, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা হবে। আমি ইন্ডিয়ার কথা বলি নাই, পাকিস্তানের কথা বলে নাই, অন্য গণতন্ত্রের কথা বলে নাই, আমি সৃষ্টিকর্তা আল্লাহর বিধানের কথা বলছি। আমি রাষ্ট্রদ্রোহিতার কোনো কথা বলি নাই, বরং যারা আল্লাহর দুনিয়া বসবাস করে আল্লাহর বিধান বাদ দিয়ে তন্ত্রমন্ত্র দিয়ে সমাজ গঠন করেছেন, তারা স্রষ্টার বিদ্রোহী, ওরাই রাষ্ট্রদ্রোহী। পৃথিবীর বর্তমানের প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষমতাসীন রাষ্ট্রদ্রোহী। 100% মানুষ গণতন্ত্রের ভিতরে আছে তা ঠিক নয়। আসলে লোকেরা ইসলামও বুঝে না, গণতন্ত্রও বুঝে না, আমরাও বুঝি নাই। আমরা একটা সময়ে মনে করতাম গণতন্ত্র মানলে সমস্যা কোথায়, কিন্তু পরবর্তীতে যখন কোরআন সুন্নাহর গভীরে গেলাম তখন দেখলাম কোরআন বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। কোরআন বলে আইনদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহুল খালক ওয়াল আমরু। কিন্তু গণতন্ত্র বলে জনগণের ভোটে যারা এমপি তারা বলে আইনদাতা, আর আল্লাহ বলে মানুষের মহান রবের খলিফা, আর গণতন্ত্র বলে জনগণের খলিফা। এমপিরা জনপ্রতিনিধি, মানুষ কি জনপ্রতিনিধি না আল্লাহর প্রতিনিধি? তাহলে মানুষ যদি বাংলাদেশে ইসলামটা বুঝে ফেলে